আমেরিকা যদি ইচ্ছা করে 1 মিনিটে ভারতকে বরবাদ করে দিতে পারে। আমি এই কথাটা কেন বললাম, কারণ ভারতে গুগল পে, ফোনপে, পেটিএম 80% ব্যাঙ্ক ভারতের AWS ইউজ করে, যেটা এখন আমেরিকার উপর নির্ভর করে আমাদের দেশ চলছে। আর আমেরিকার যে অ্যাপগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে, এই অ্যাপগুলো যেগুলো আছে টোটালি কিন্তু ডাটাটা যেটা আছে, আমাদের ডাটাটা কিন্তু চুরি করে নিয়ে নেয় টোটালটা। এখন জিমেলটা যেটা দেখতে পারো তোমরা, এই টোটালি কিন্তু আমেরিকার কন্ট্রোলে চলে আর কি। আর ডাটাগুলো টোটালি আমেরিকার কন্ট্রোলে আছে। আর এই কথাটা চায়না আগে থেকে জানতো, এই জন্য চায়নার মধ্যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম টোটালি ব্যান্ড আছে। এই জন্য চায়না আগে থেকে জানতো যে টোটাল কন্ট্রোলটা আমরা আমেরিকাকে দিব না, আমাদের নিজস্ব পার্সোনাল অ্যাপ থাকবে, সেখানের কন্ট্রোলটা আমাদের নিজের হাতে থাকবে। এখন জেনারেশন চলে গেছে এআই এ। এখন আমেরিকা যদি বরবাদ করতে চায় তো ইন্ডিয়াকে ওয়ার দিয়ে বরবাদ করতে হবে না, টেকনোলজি দিয়ে বরবাদ করবে জাস্ট 1 মিনিটে। ইন্ডিয়াতে 100 কোটিরও বেশি ট্রানজ্যাকশন হয় ডেলি। ইন্ডিয়ার মার্কেটে 140 থেকে 50 কোটি মানুষ আছে বর্তমান। আর সবার কাছে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে আর কি, জিমেল, ইউটিউব, ঠিক আছে, এমন ধরনের অনেক অ্যাপ আছে যেগুলো টোটালি ডিপেন্ড করে আমেরিকান মার্কেটের উপর। আর ইন্ডিয়াতে বর্তমান চলছে ধর্ম জাতি বাঁচাও, ঠিক আছে, সেই পুরানা এডুকেশন সিস্টেম এখনও চলছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যতদিন চেঞ্জ হবে না, ইন্ডিয়ান টেকনোলজি যতদিন পরিবর্তন হবে না, ততদিন কিন্তু আমেরিকার সাথে বা চায়নার সাথে টক্কর দিতে পারবে না ইন্ডিয়া, ততদিন কিন্তু লেজিনেসে থাকবে আমাদের ইন্ডিয়া। এখন এই হচ্ছে ডিফারেন্স, এই হচ্ছে ব্যাপার। তো তুমি এআই যতদিন শিখবা না ততদিন কিন্তু বাকি লোকের থেকে পিছিয়ে থাকবা। এই জন্য আমাদেরকে এআই শেখা খুব জরুরি। যারা এখনও এআই শিখতেছো না, তোমরা কিন্তু পিছিয়ে থাকবা বাকি মানুষের থেকে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। ধন্যবাদ।